যে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কেটে যে সালাদটা করে, শসা কেটে করে, ওই সালাদটা আমি একদম স্পেশালি সরিষার তেল দিয়ে করতাম। রাজ এত পছন্দ করতো। রাজ আসলে অনেক পছন্দ করেছে আমার সেই সালাদটাকে। এবং আমি ওর বাসায় যখন 12 দিন ছিলাম তখন আমি 2-1 দিন রান্না করেছি। রাজ তো খুব খুশি রান্না করাতে, এত খুশি মানে বোঝাতে পারবো না। শুধু বিরিয়ানিটা খাওয়া হয়নি, তবে আগামীতে হবে ইনশাল্লাহ, দোয়া করি। যথেষ্ট সবসময় খাওয়াতো। যেরকম আমি শ্রীমঙ্গল যখন গিয়েছিলাম আমার হাত কেটে গিয়েছিল ওই সময়। আমার হাত মানে খেতে পারছিলাম না, অনেক জ্বালা পোড়া করছিল। তো রাজ আমাকে মুখে তুলে খাইয়েছে, ওইটাই ফার্স্ট। ওইখানে মানে অনেক স্মৃতি আর কি। এবার শেষ করো না, অনেক হয়ে আচ্ছা, গেছে। ভালোবাসার জন্য মানুষ যে যে ধর্ম ত্যাগ করে বা নিজের পরিবার ত্যাগ করে, আপনি আমার মনে হয় একটা বাংলাদেশের জন্য একটা একটু নতুন, বেশি হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, লাস্ট শেষ শেষ করছি। বাংলাদেশের জন্য মনে হয় আপনি একটা নতুন মানে উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছেন। ভাই আমি কেমন একটু লাগছে আপনার? আগে বলেছি, সমাজে অনেক ঘটনা ঘটে যা আপনাদের চোখে পড়ে না। আমি আজকে নুপুর বলেছি বলে আপনাদের চোখে পড়েছে, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি যখনই যাই বলি সেটা ভাইরাল হয়ে যায়, জানি না কেন হয়ে যায়, হতে পারে আমার আমার লাক ভালো, এর জন্য সব ভাইরাল হয়। সো আমি তো আসলে বুঝি না যে কেন এত পাবলিসিটি হয়। এই তো।